এই প্রশ্নটি ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা 2022 সালে আসছিল। অত্যন্ত সহজ একটি প্রশ্ন। বলা হচ্ছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত। তা আমরা ছোট্ট একটা বর্গক্ষেত্র আঁকি। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার। পরিসীমা মানে হচ্ছে এই যে 4টা যে বাহু আছে, সহজ কথায় তাদের যোগফল। আর একটা সূত্র আছে কর্ণ, যদিও এই প্রশ্নে আমার কর্ণের কোনো সূত্রের প্রয়োজন নেই। তাহলে এইখানে এই a স্কয়ারের মান বলতেছে 4, এটা কিন্তু 4, তাহলে এর মান হবে আমরা জানি 2। আমাকে আসলে বের করতে হবে 4a, তাহলে আমরা পাইলাম এর মান হচ্ছে 2, তাহলে 4 দুগুণী 8, তাহলে সঠিক উত্তর 8 মিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 8 মিটার। দেখি আমার ভাই বোনরা তো অত্যন্ত ভালো পারে, তারা আমার আগে উত্তর করেছে। না, কোনো ভয় করা যাবে না ভাই, ধৈর্য সহকারে ক্লাসটি করেন। দেখেন কি প্রশ্ন আসছে, কোনো কঠিন কোনো প্রশ্ন পরীক্ষা আসে না, আপনি নিজেই বুঝবেন যে আমি আসলে ভুল কিছু বলছি না। এই প্রশ্ন আসলে কতটা কঠিন আপনি নিজের মনকে প্রশ্ন করেন, আসলে কি কঠিন? এই প্রশ্ন আসলে কি পরীক্ষা আমার পারা উচিত না? আপনারা নিজেরা বলেন কমেন্টে। জি সারোয়ার ভাই, আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য আলাদা সিক্রেট গ্রুপে ক্লাস চলমান রয়েছে। আপনি এখন ভর্তি হলে আগের ক্লাসগুলো দেখতে পারবেন এবং ভবিষ্যতের সকল ক্লাস আপনি লাইভ করতে পারবেন। পাশাপাশি আপনারা যারা আমাদের এই সকল চাকরি প্রস্তুতির জন্য আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, 1200 টাকা মূল্যের বই আমরা সম্পূর্ণ ফ্রিতে দেই। আমাদের ফি হচ্ছে মাত্র 1500 টাকা, তার মানে ভর্তি হলে বই পেয়ে যাচ্ছেন, টাকা উসুল হয়ে যাচ্ছে। বলেন এই প্রশ্নটা কি কঠিন কোনো প্রশ্ন? আপনারা কমেন্ট করতে হবে, বলতে হবে ভাই যে ম্যাথ সহজ। চাকরি পরীক্ষার জব গণিত, যেটাকে আমরা সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ বলি, এইটা পড়ার জন্য আপনাকে ম্যাথে কিন্তু অনার্স মাস্টার্স করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ ক্লাস 5 থেকে 9-10 পর্যন্ত যে গণিত বেসিকটা আছে সেটা দিয়ে আমরা এই সকল প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করতে পারি। হয়তোবা 2-1টা প্রশ্নের জন্য উচ্চতর গণিত দরকার হয়, কিন্তু ওইটা না পড়লেও কোনো সমস্যা নেই, ওইটা ছাড়াও আপনার চাকরি হবে। তো এই প্রশ্ন কি আমরা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আমরা আবার একটু বুঝাই দিচ্ছি প্রিয় ভাই বোন। আমাদের প্রশ্ন একদম শুরু থেকে, যেহেতু অনেকেই নতুন করে জয়েন করেছে, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার। আচ্ছা, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার। সূত্র 2 মানে এ হচ্ছে এখানে এক বাহুর মান, অর্থাৎ a স্কয়ার। তাহলে a স্কয়ারের মান দেওয়া আছে 4, তাহলে শুধু এর মান হবে 2, বর্গমূল করি। তাহলে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4a, অর্থাৎ 4 বাহুর যোগফল, এটাকে সংক্ষেপে বলা হয় 4a সমান। তাহলে এর মান তো পেয়ে গেছি ভাই 2, তাহলে উত্তর হচ্ছে 8। সঠিক উত্তর 8 মিটার। সঠিক উত্তর 8 মিটার। কেন আমরা পরীক্ষায় পারি না? একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে পারতেছেন, কঠিন কিছু না। আচ্ছা, পরিসীমার সূত্র এখানে আরেকটু সহজে যদি বুঝতে চাই, দেখেন এই স্কয়ার হচ্ছে সূত্র, তাহলে এর মান হচ্ছে 2। এখানে দেখেন এইটাও 2, এইটাও 2, এইটাও 2, এইটাও 2, তাহলে 4 বাহুর যোগফল কত? 8 হয়। এটাই আমাদের উত্তর। আচ্ছা, ভেরি গুড, সবাইকে আমরা বুঝতে পেরেছি। এরকম একটা প্রশ্ন যদি এই বছর এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা যদি আসে, আমরা কি উত্তর করতে পারবো? খুবই সহজ, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে। ক্ষেত্রফলের সূত্র a স্কয়ার, পরিসীমার সূত্র 4a, কাজ শেষ। এর মান হচ্ছে 2, তাহলে 4 দুগুণী 8, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে পরের প্রশ্নে যেতে পারি। ইনশাল্লাহ আজকে 30টি প্রশ্ন সমাধান করাবো এবং এই প্রশ্নগুলো থেকে সরাসরি পরীক্ষায় কমন আসবে। তাহলে ভাই ক্লাসটি একটু শেয়ার করে দিতে হবে, যাতে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে ইনশাল্লাহ ক্লাসটি আমরা করতে পারি। ঠিক আছে? শুধু সমাজ সেবা না, আপনি যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, x এর মান 2, y এর মান 4 হলে 7x - 3y সমান কত? আচ্ছা, আমাদের প্রশ্নে এই x এর মান দেওয়া আছে 2 আর y এর মান দেওয়া আছে 4। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? 7x - 3y এর মান বের করতে হবে। খুবই সহজ প্রশ্ন। এই যে x এর পরিবর্তে আমি 2 বসায় দেই, এইটার পরিবর্তে আমি 4 বসায় দেই, তাহলে তো আমরা ওই মানটা পেয়ে যাব। তাহলে 7 দুগুণী 14, 3 4 12, তাহলে সমান কত ভাই? 2, তাহলে সঠিক উত্তর 2 হয়ে গেল। এইটা কি আহামরি কোনো কঠিন প্রশ্ন? দেখেন। আচ্ছা, রেশমি আপু, অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ, অনেকদিন পর ক্লাস নিচ্ছি, সবাই ধৈর্য সহকারে ক্লাসটি করি। খুব সুন্দর একটা রিভিশন হবে। আপনারা কি পড়াশোনা করেছেন আজকে জানা যাবে। আজকে আমরা 30টা প্রশ্ন সমাধান করব। এর মধ্যে আপনার কয়টা হয় আমাকে ক্লাস শেষে জানাবেন, আমরা দ্রুত ক্লাসটা আগাবো। ঠিক আছে? খুব বেশি সময় নিব না, আপনারা ডান বলা মাত্রই আমি পরের প্রশ্নে চলে যাব।
ঠিক আছে। আচ্ছা, তো এই ধরনের প্রশ্ন আসলে আপনি এক্স এর মানটা এখানে বসাই দিবেন, কাজ শেষ। ওয়াই এর মানটা বসাই দিবেন, তাহলে এখানে কত এক্স এর মান বসাইলে হয় 7 দুগুণে 14, আর এটা কত হয় 3 4 12, তাহলে সমান সমান 2, সঠিক উত্তর। এত কিছু লেখারও দরকার নেই, আমরা সহজেই উত্তর করতে পারবো। আচ্ছা, এবার একটা সুদ কষার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এই প্রশ্নটাও 2022 সালে নিয়োগ পরীক্ষা আসছিল। কোন আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ কোন আসল আপনি ব্যাংকে রাখছেন যেটা 5 বছর পর দ্বিগুণ হয়ে গেছে, তাহলে বার্ষিক সরল সুদ, নো কম্পাউন্ড নো চক্রবৃদ্ধি, সরল সুদে কয় টাকা হবে? সহজ কথায় ধরেন আমি 100 টাকা, একটু প্রশ্নটা পড়ে নেন। 100 টাকা ব্যাংকে রাখছি, এইটা 5 বছর পর দেখেন হয়ে গেছে 200 টাকা, তাহলে আমার লাভ কত পাইছি? 100 টাকা। এটা কয় বছরে পাইছি? 5 বছরে। প্রতি বছরে কয় টাকা পাইছি? 20 টাকা। তার মানে 100 টাকায় 1 বছরে 20 টাকা লাভ পাইছি। তাহলে শতকরা হার কত? 100 টাকায় যদি 20 টাকা পেয়ে থাকি, শতকরা হারও কিন্তু 20%। তাহলে সঠিক উত্তর 20%। কি কঠিন লাগছে? না, কোনো কঠিন না। এখানে সহজ কথায় 100 আমি ধরাতে উত্তরটা বের হয়ে গেছে। কেউ যদি বলেন যে স্যার এইগুলা কি এক্স ধরে করব বা অন্য কোনো ভাবে করা যায় কিনা, যাবে। আপনি অন্যভাবেও করতে পারবেন, আপনি আই সমান পিএনআর দিয়েও করতে পারবেন, ঐকিক নিয়মও করতে পারবেন। যেমন আমি ধরেন মূলধন যদি 100 টাকা ধরি, তাহলে দ্বিগুণ মানে 200 টাকা, আমি তাহলে 100 টাকা আমি লাভ পেলাম। তাহলে এই 5 বছরে যদি আমি 100 টাকা পাই, তাহলে 1 বছরে কত? ওই যে একই কথা 20 টাকা। তাহলে 100 টাকায় আমি 20 টাকা পাইছি, ওইটা শতকরা করলে কিন্তু 20%ই হবে। এই জন্য আমরা এটা মানে ধরলে, আমরা যখন মূলধনটা ধরি তখন 100 টাকা ধরি, অঙ্ক করতে সুবিধা হয়। শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, এই ধরনের অঙ্কগুলোতে আপনি যখন ধরবেন তখন 100 ধরবেন, তাহলে উত্তরটা বের হবে পার্সেন্টেজ, এবং আপনি সহজে উত্তরটা বের করতে পারবেন। হতে পারে ফাতেমা আপু, হতে পারে। দেখেন এইখানে যদি আপনি এইভাবে বুঝতে চান, এই দেখেন 100 টাকা আমার দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ, তাহলে 200 টাকা হয়েছে কয় বছরে? 5 বছরে। তাহলে 1 বছরে তো আপনি, তাহলে 1 বছরে এই যেটা পার্থক্য শুধু সুদ, তাহলে শুধু সুদ হবে কত? আরো একবার বুঝাই, যদিও সহজ প্রশ্ন, আরো একবার দেখাই দিচ্ছি। 100 টাকা কিন্তু, তাহলে এই 100 ভাগ হচ্ছে 5, তাহলে 20 টাকা। তাহলে আপনি শতকরা করবেন কি? 20 উপরে 100 টাকা নিচে গুণ হচ্ছে কত? 100। ওই যে কাটাকাটি করলে আলটিমেটলি 20% হয়। এই জন্য আলাদাভাবে এই ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না, ঠিক আছে। আচ্ছা রেজওয়ান ভাই, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি কঠিন না, যদি আমরা একটু বেসিক বুঝে করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এইটি কোন ধরনের ত্রিভুজ? আচ্ছা, অত্যন্ত মজাদার একটি প্রশ্ন। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমার মনে হয় এটা জানান এরকম কেউ এখানে নাই। তাহলে 3টা কোণ, সাপোজ মনে করেন কোণ এ, কোণ বি আর কোণ সি ধরলাম আর কি। একটা ত্রিভুজ, ধরেন একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজ। এখন তারা বলতেছে এই একটা মনে করেন 90 ডিগ্রি, এই দুটা মিলায় হচ্ছে 90 ডিগ্রি, অথবা এই দুটা মানে যেটাই হোক, বলছে দুইটা কোণ অপর একটা কোণের সমষ্টি। তাহলে দেখেন আমার মোট 180, এর মধ্যে একটা যদি মানে দুইটাকে যদি আমি ভাগ করতে চাই, এই যে 90 আর দুইটা মিলায় 90, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় না? এইটা 90 ডিগ্রি হয়, আর এই দুটা মিলায় 90, তার মানে এটা একটা কি? সমকোণী ত্রিভুজ। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টি সমান হলে এটি কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ঝামেলা শেষ। আচ্ছা, কারো বুঝতে কোনো সমস্যা আছে? আরেকভাবে একটু ভিন্নভাবে চিন্তা করি। মনে করেন একটা ত্রিভুজের একটা কোণ হচ্ছে এক্স, আচ্ছা, আরেকটা কোণ ধরেন ওয়াই, আরেকটা কোণ হচ্ছে জেড। এখন প্রশ্নে বলতেছে এক্স সমান মানে এই এক্স এর যা মান এই ওয়াই প্লাস জেড এর একই মান, এইভাবে বুঝি। আচ্ছা, তাহলে আমরা জানি 3টা মিলায় কত? 180 হবে। তাহলে এইটা 90 হইলে এই দুইটা মিলায় অবশ্যই 90 হবে। তাহলে একটা যদি আপনি 180 বানাইতে চান, তাহলে 2 দিয়ে ভাগ, 2 পাশ করবেন না? তাহলে একটা কোণ যখন 90 হয়ে যাবে, মনে রাখবেন সেটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, বাকি দুই কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি, এবং সমকোণের বিপরীত ভাগে বলে অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। মনে আছে পিথাগোরাসের উপপাদ্য? আচ্ছা, আমাদের 4 নাম্বার ওটা। আচ্ছা, এবার আসেন সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত? ওই যে সমবাহু, তাহলে বোঝাই যাচ্ছে সবগুলা বাহু কি? সমান। এই বাহু, এই বাহু, এই বাহু সমান। যদি মনে করেন এটা এ বি সি হয়, তাহলে এ বি সমান বি সি সমান এসি। আচ্ছা,
একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 3টা বাহু যেহেতু সমান, এর 3টা কোণও কিন্তু ভাই সমান হবে। 3টা বাহু যেহেতু সমান, 3টা কোণও কি হবে? সমান হবে। তাহলে 3 দিয়ে ভাগ করেন, তাহলে প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা কিন্তু ভিতরের দিকের কোণের কথা বলতেছে, অর্থাৎ প্রতি কোণের মান হবে 60 ডিগ্রি। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দেখছেন সবাই পারে, কি পড়াবো, সবাই পারে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সাপোজ এই প্রশ্নটা আমি একটু ঘুরাইয়া দিতে চাই, প্রতিটি এই কোণের এইখানে আমি একটা কথা অ্যাড করলাম, বহিস্থ কোণের মান কত? বহিস্থ কোণের মান কত? তখন মানে এই জায়গাটায়, যে এই জায়গাটায় যদি থাকে যে বহিস্থ কোণের মান কত, বলেন এইবার উত্তর কত হবে দেখি। এইটা যারা পারবে তারা আমাদের ক্লাস রেগুলার করে, বলেন। মজিদা আপু, স্বপ্না আপু পারতে হবে, সবাই চেষ্টা করব। ক্লাসে উপস্থিত আসলে খুবই কম, যারা ক্লাসটি এখন একটু শেয়ার করি নাই, কষ্ট করে একটু শেয়ার করে দিব, তাহলে আর একটু উপস্থিতি কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, আব্দুল বারি ভাই ধন্যবাদ। আচ্ছা, এবার একটা জিনিস শিখে নেন, এই যে 180, এটা অন্তঃস্থ কোণের, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অন্তঃস্থ কোণ। যদি বহিস্থ বলে মনে রাখবেন, সেক্ষেত্রে 360, সব ক্ষেত্রে সব যা আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, সর্বভুজ, অষ্টভুজ, যা পাবেন সব বহিস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। অন্তঃস্থ কোণের মান ভিন্ন হবে, যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে মান ভিন্ন হবে, তবে বহিস্থ উল্লেখ করে দিলে 360। তাহলে 3টা দিয়ে ভাগ করেন, তাহলে 120 ডিগ্রি, সেক্ষেত্রে উত্তর হবে কত? 120 ডিগ্রি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারেন, অন্তঃস্থ প্লাস বহিস্থ মিলে 180 হয় সব সময়। বহিস্থ কোণটা এই যে বাইরে যেটা, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? দুটো মিলে 180, তাহলে এটা হবে 120, এই যে দুইটা মিলে তো 180 হইতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আরেকটু জিনিস যদি বলি, সমবাহু ত্রিভুজের যদি কখনো বহিস্থ বলে তাহলে 360 ভাগ 3 120। সেখানে আরেকটা জিনিস শেখাইছি, মনে রাখবেন, অন্তঃস্থ প্লাস বহিস্থ সমান 180 সব সময়। তাহলে এইটা 60 আর এইটা তাহলে 120 সমান সমান, দেখেন 180 মিলে গেছে। মনে রাখতে পারবো না এই ছোটখাটো জিনিসগুলা। আচ্ছা, সালেহ আহমেদ ধন্যবাদ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এই যে ছোটখাটো জিনিস, এগুলো কিন্তু আমরা ক্লাসে পড়িয়েছি, যারা আমাদের ক্লাস রেগুলার লাইভে করছেন তারা কিন্তু এটা জানে, ঠিক আছে। যারা নতুন আছেন তারা কয়েকদিন করলেই দেখবেন আপনিও পারেন। আচ্ছা, এবার আসেন কি বলছে দেখি। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? এত সহজ প্রশ্ন, বলেন ভাই, এটা আমি বলবো না, আপনারা বলেন উত্তর, সবাই উত্তর করেন। আচ্ছা, সবাই উত্তর করেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট দেখি, আমি স্ক্রিনে না থাকলে বুঝতে হবে কমেন্ট দেখতেছি, ঠিক আছে। কারণ আসলে ওই স্ক্রিনে এভাবে মোবাইল দেখলে জিনিসটা আমার কাছে অড লাগে, এজন্য আমি একটু সরে গিয়ে দেখি। আচ্ছা, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটির কোণের নাম কি? মনে রাখবেন 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোণ, এটা এই যে একটা কোণ, তাহলে এইটা এবং এইটা, ধরেন সাপোজ এইটা 30 হলে এটা হবে 60, এইটা 40 হলে এটা হবে 50। এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় এটাকে বলা হবে পূরক কোণ। আবার যদি 180 হয়, সাপোজ এইটা, তখন সেটাকে বলা হবে সম্পূরক কোণ। অর্থাৎ দুইটি কোণের সমষ্টি 180 হলে সেটা সম্পূরক কোণ, দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলা হবে পূরক কোণ, মানে প্রত্যেকটি কোণ একটা আরেকটার পূরক কোণ, এইভাবে বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি সবাই উত্তর করতে পারি, আলহামদুলিল্লাহ। যারা আমাদের এইভাবে আমাদের পেজে যারা রেগুলার ক্লাস করে, দেখবেন ইনশাল্লাহ তারা অনেকটাই কিন্তু এখন পারতেছে। যারা নতুন আছেন তারা যদি এরকম পারতে চান, তাদের জন্য আমাদের এই পেইড ব্যাচ, ইনশাল্লাহ ফ্রি ক্লাসের পাশাপাশি পেইড কোর্সে আপনার যুক্ত থাকলে খুব ভালো একটা প্রস্তুতি আপনার হবে। ফি হচ্ছে মাত্র 1499 টাকা, সাথে আমরা বই দিয়ে দিব, আপনার কোনো টেনশন নেই, শুধু পড়বেন বাসায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্ন আপনারা সবাই বুঝতে পেরেছেন যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটি কোণের নাম হবে নাম। এখানে কিন্তু ওই যে সূক্ষ্ম কোণের কথা বলে নাই, এটা মনে রাখবেন, নাম বলছে, অর্থাৎ পূরক কোণ বলবো আমরা, একটা আরেকটার পূরক কোণ। আর যদি 90 জায়গায় 180 বলা থাকে তাহলে হচ্ছে সম্পূরক কোণ। ওকে, পরের প্রশ্নে চলে আসলাম। এবার আমরা 7 নাম্বার প্রশ্নটা সমাধান করব, একবার একটু দেখে নিচ্ছি। হ্যাঁ ভাই, অত্যন্ত সহজ প্রশ্ন। আমি বলেছি না আজকে আপনারা যে প্রশ্নগুলো পাবেন, আমার মনে হয় 30টাই সবাই অনেকে পারবে, একদম জলের মতো সহজ। আচ্ছা আচ্ছা, x - y = 2। আবার xy এর মান হচ্ছে 24, তাহলে x + y হোল স্কয়ারের মান কত? সূত্র বসাই দিই, x - y হোল স্কয়ার, তাহলে এইটা প্লাস হলে এটা মাইনাস, এইটা মাইনাস হলে এটা প্লাস, এইভাবে মনে রাখবেন। যদি স্কয়ার আছে তাহলে হবে 4xy, ডাবল স্কয়ার থাকলে 2 হয়, ওই যে এখানে একটা স্কয়ার, এখানে 2 হয়।
একটা থাকলে 4 হয়, এভাবে আমরা মনে রাখি। তাহলে x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 24। তাইলে ভাই 4 যোগ 24কে যদি 4 দিয়ে গুণ দেই, দেখেন যদি 25 দিয়ে গুণ দিতাম 100 হইতো, তার থেকে 4 কম, তাহলে 96 সমান সমান 100। অর্থাৎ এই প্রশ্নের উত্তর সেঞ্চুরি 100, সঠিক উত্তর 100। হ্যাঁ, আমরা দ্রুত করব, ঠিক আছে? আপনারা দ্রুত করলে আমিও দ্রুত আগাইতে পারবো। কারো বুঝতে সমস্যা হলে আমরা প্রশ্ন করব যে স্যার এই প্রশ্নটির কোথাও যদি আপনি না বুঝে থাকেন প্রিয় ভাই বোন, আপনারা জানাবেন, আমি আবার বুঝাই দিব। দেখছেন, পারলে সোজা, আবার না পারলে কিন্তু এগুলো অনেকের কাছে কঠিন, তাই না? ভেরি গুড, ভেরি গুড। অনেকে মুখেই করতে পারে, খুব ভালো। এখানে আমরা একটা সূত্র দেই, শর্টকাট সূত্র, সেটা হচ্ছে সূত্র দেওয়াটা কি ঠিক হবে কিনা, আচ্ছা থাক, সূত্র দিব না, ওইটা এক্স প্লাস এর ক্ষেত্রে দেখাই দিব না, এমনিতেই পারলে রিটেন প্লাস এমসিকিউ সব চাকরির জন্য আমার প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাদের অনুরোধেই কিন্তু আমরা বই সহ কোর্স শুরু করেছি। আজকে যারা ভর্তি হবেন তারা খুব দ্রুত বই পাবেন ইনশাল্লাহ। ফি হচ্ছে মাত্র 1499। যারা ভর্তি হতে চাচ্ছেন পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব, ক্লাস শুরু হয়ে যাবে, আপনি বইও পেয়ে যাবেন। আচ্ছা, এত সহজ প্রশ্ন। বলা হচ্ছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? ভগ্নাংশের অনেক প্রকার ভেদ আছে, তার মধ্যে আমরা যে প্রকার ভেদটা শিখি নরমালি 3 প্রকার, সেটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র। আচ্ছা, প্রকৃত মানে উপরে ছোট, অর্থাৎ লব ছোট হর বড়। অপ্রকৃত হচ্ছে উপরে বড় নিচে ছোট। আর এই অপ্রকৃতকে মিশ্র বানানো হয়, সেক্ষেত্রে এই যে এখানে একটা পূর্ণ সংখ্যা আসে, তখন এদিকে ছোট বড় জায়গায় একটা সংখ্যা লিখে আমি, ধরেন 1/3, এটা একটা মিশ্র। আর এই ক্ষেত্রে মনে করেন 5/7, এই ক্ষেত্রে মনে করেন 8/7, এইটা একটা মানে উপরে ছোট নিচে বড় হইলে প্রকৃত হবে, অপ্রকৃত বড় ছোট। আর অপ্রকৃতকে আমরা মিশ্র বানাইতে পারি, এবং 3 3 আর 5, তাহলে এটা দেখেন, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ 5/3, এটাকে কনভার্ট করে আমরা এইভাবে বানাইছি। তাহলে আমাদের যে প্রশ্ন, রিপন ভাই মান দেখে বুঝতে হবে, ভাই মান দেখে বুঝতে হবে। মান দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কখন কোন সূত্রটা দিতে হয়। আচ্ছা, আমাদের এখানে বলেছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এইখানে এই প্যাটার্নটা আমাদের লাগবে, তাই না? তাহলে উপরে বড় নিচে ছোট, বাকিগুলো দেখেন প্রকৃত। ক নাম্বারটা উত্তর। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? প্রিয় ভাই বোন, আমরা এইটা যদি দেই আপনাদের, মনে করেন 4 নিচে 4, এই ভগ্নাংশের নাম কি এবার বলেন? এটা কি প্রকৃত হবে নাকি অপ্রকৃত হবে বলেন দেখি, কে পারে? মাত্র 10 সেকেন্ড সময় দিব, দ্রুত উত্তর দিবেন, দ্রুত। লব এবং হর সমান দিয়ে দিছে, এখন বলেন কি হবে? পারতে হবে ভাই, দ্রুত উত্তর দেন দেখি। সবার আগে আইরিন হক। আচ্ছা, এরপরও আর কেউ কমেন্ট দেখছি না। সমান সমান দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম, জীবন্ত রাজবংশী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন উত্তর পাই নাই কিন্তু। সমহর না, সমহর হইতে হইলে 2টা লাগবে ভাই, 2টা লাগবে। না, সমহর হবে না, সমহর হইতে কয়টা লাগবে? 2টা লাগবে, 2টা। আচ্ছা, মিশ্র, একজন বলতেছে 1 হবে। এইটা তো একটা ভগ্নাংশ হইছে নাকি? ভগ্নাংশ তো হইছে। এই ভগ্নাংশটার নাম কি এটা আপনি বলেন, আমি এখন উত্তর পাচ্ছি না, দ্রুত। 1 2 আমি তো জানতে চাই না, আমি জানতে চাইছি এই ভগ্নাংশটার নাম কি। আচ্ছা, এই ভগ্নাংশটা সমাধান করতে করতে প্রিয় ভাই বোন, আপনারা যারা ভর্তি হবেন দ্রুত পেমেন্ট করে দেন। আচ্ছা, শেষ চিঠির অপেক্ষা, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন আপু, না হলে কিন্তু আমাদের টিম বুঝতে পারবে না। ঠিক আছে, একটু নক দিয়ে দেন, তাহলে ক্লাস চলাকালীনই আপনাকে যুক্ত করাই দিবে, ঠিক আছে? আচ্ছা, পারলেন না? দেখেন, সমতুল, সমলব, সমহর, অসম, অনেক প্রকার ভেদ আছে, তার মধ্যে এটা পড়বে না। দেখেন, আমরা যখন এই যে 4/4 দেই, তাহলে আমরা বলতেছি যদি লব বড় হয় হর ছোট হয়, প্রকৃত অপ্রকৃত বলতেছি। এইটা একটা সরল ভগ্নাংশ, সহজ কথায় মনে রাখবেন, সরল। ঠিক আছে, যদিও সরল একটা প্রকারভেদের মধ্যে, তবে এটা একটা সরল ভগ্নাংশ, সহজ কথায়। অথবা আমরা চাইলে এটাকে একটা পূর্ণ সংখ্যাও কিন্তু বানাইতে পারি। দেখি আপনাদের। আচ্ছা, আশিক ভাই বলতেছে মূলত, না ভাই, আমরা মূলত অমূলত পর্যন্ত যাই নাই, অত দূর আমার লাগবে না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আপনাদের একটু শেখাই, তবে জাস্ট আমরা যেহেতু আলোচনা করছি, মনে করেন 2/3, এইটারে যদি আমি 2 দিয়ে গুণ করি, সাপোজ 3 দিয়ে গুণ করি, তাহলে এটা কত হবে? 6/9।
এইটা কি ধরনের ভগ্নাংশ, মানে এইটা কি ধরনের ভগ্নাংশ? এটা তো প্রকৃত, এটাও কিন্তু প্রকৃত, কিন্তু এই যে এই ভগ্নাংশ থেকে যে এই ভগ্নাংশে গেলাম, এইটারও কিন্তু একটা নাম আছে। দেখি বলেন দেখি। রাইট রাইট, সমতুল ভগ্নাংশ। রাইট, সমতুল ভগ্নাংশ, সমতুল। শরীফুল ভাই সবার আগে উত্তর দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড শরীফুল ভাই। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের যে কিছু প্রকারভেদ আমরা একটু পড়বো, পড়লে দেখবেন আরো ভালো আমরা পারবো। ঠিক আছে, ভাগ করে গুণ করে আমরা সমতুল্য ভগ্নাংশ কিন্তু বের করতে পারি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবার আসেন, কোনটি বড়? এই দেখেন, এরকম প্রশ্ন, যদিও এটা সোজা, আর একটু কঠিন করে আমাদের শেখা দরকার। 0.05, 0.5, দেখেন দশমিক গুলা বরাবর লিখি, 0.25, 0.55। এবার যেই ঘরটা ফাঁকা এটা 0 দিয়ে দেন, তাহলে এখন কি হয়ে গেল? অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। এখন দেখেন তো, দশমিকের পরে মনে করেন দশমিক নাই, তাহলে সব থেকে বড় কোনটা? এইটা, আর সব থেকে ছোট হচ্ছে এইটা, তাহলে বড় ভগ্নাংশ ঘ নম্বরটা। ভেরি গুড। এইখানে একটা জিনিস মনে রাখেন, মনে করেন যদি বলে 0.23 আর 0.3334, ধরেন এর মধ্যে কোনটা বড়? তো দেখেন এইখানে কিন্তু দুইটা ঘর আছে, এখানে চারটা, তাহলে এই বাকি দুইটা ঘর আপনি 0 দিয়ে দিন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এইটা হচ্ছে বড়। সহজ বুদ্ধি। দেখেন টেকনিকটা খেয়াল করেন। কি ভাই, তাহলে আমরা কেন চাকরি পাই না? চাকরি পাই না বলতে আসলে বলবো না, কেন গণিত পরীক্ষায় পাই, এটা কিন্তু পরীক্ষা আসছে, এই প্রশ্ন আসছে না? আমরা তো বলি যে কঠিন কঠিন কঠিন। ভাই, একটা পরীক্ষা যদি 25টা গণিত প্রশ্ন আসে, 5টা প্রশ্ন হইতে পারে একটু আনকমন এবং হার্ড, বাকি 20টা প্রশ্নই জব সলিউশন থেকে আসে। আপনি আগে ভাই এই যে জবস মানে বিগত বছরে যে প্রশ্নগুলো যেই টাইপের আসে সেটা শেষ করেন, পরীক্ষা অটোমেটিক আপনার ভালো হবে। আচ্ছা, লসাগুর পূর্ণরূপ, এটা ভাই আমি বলবো না, এটা আমার মনে হয় 4-5 এর বাচ্চারা যারা প্রথম লসগু গসগু করে ক্লাস 6 থেকে বা অনেক সময় 5-এ পড়ানো হয়, তারাও পারবে। বলেন এটা কি হবে? উত্তর দেন সবাই, এটা সবার উত্তর দিতে হবে। আচ্ছা, যারা একটু কম বুঝেন তারা জানাবেন। আচ্ছা, আগের প্রশ্নটা এক আপু বলছি আরেকটু একটু বুঝাইতে, তাকে একটু বুঝাইতে চাই আমি। আর তার আগে আপনার এটা উত্তর, এটা সবাইকে দিতে হবে, এটা না পারলে পানিশমেন্ট আছে, এটা পারতে হবে ভাই। দেখেন মনে করেন এরকম, ধরেন আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা শুধু 5 ছিল, এইটাই মনে করেন শুধু 2, এইটাই মনে করেন 5-5-3, ধরেন আর কি, ধরেন এইখানে 5-5-3, তাহলে এই যে বাকি যে ঘরগুলা সেগুলা বলছি আপনি শূন্য বসাই দিবেন, তাহলে এখানে কত? 553 বড় না? তাহলে এটাই সব থেকে বড়, এই কথাটা বলছি। লসাগুর ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাকি গুণিতক, এইখানে হচ্ছে খেলা। মনে রাখবেন, লসাগুর সাথে গুণিতকের সম্পর্ক, গসাগুর সাথে গুণনীয়কের সম্পর্ক, ঝামেলা শেষ। কে কে ক উত্তর দিচ্ছেন তারা যদি বসা থাকেন তাহলে ধারা আবার বসেন, এটা আপনার পানিশমেন্ট। যারা ক উত্তর দিচ্ছেন, এইটা যারা উত্তর দিচ্ছেন তারা অত্যন্ত ভুল একটা কাজ করছেন, আপনাকে পানিশমেন্ট পাইতে হবে। আপনি বসা থাকলে দাঁড়ায় আবার বসে যান, ঠিক আছে? লসাগুর ফুল মিনিং লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগুর হচ্ছে ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? ভাই এর থেকে সহজ প্রশ্ন হয় না আমার। এই যে বৃত্তের, এটাই হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এইটাকে বলা হয় দৈর্ঘ্য, চতুর্দিকে যেটা থাকে এটার নাম হচ্ছে পরিধি। ওকে, আর এইটা হচ্ছে কেন্দ্র, নরমালি ও কেন্দ্র বিশিষ্ট আমরা বলি, এটা হচ্ছে পরিধি। এই যে এটাকে বলা হয় জ্যা, যেটা কেন্দ্র দিয়ে যায় ওটাকে বলা হয় ব্যাস, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এই হচ্ছে বৃত্তের সব জিনিসপত্র, এটা জ্যা জ্যা লিখছি আর কি। আর এই যে মাঝখানের অংশটুকু বলা হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকেই ভুল উত্তর দিয়ে নিজে নিজেই শাস্তি ভোগ করেছেন, ধন্যবাদ। তাহলে আর কখনো লসাগুর সাথে ভাই গুণিতক, লসাগু সাথে গুণিতক সম্পর্ক লঘু, ঠিক আছে, যে বলি না ছোট থাকলে। আর গসাগুর সাথে গুণনীয়ক, গুণনীয়ক এভাবে যদিও মনে থাকবে না, গুণিতক, তাহলে লয়ের সাথে গুণিতক আর ঘয়ের সাথে গুণনীয়ক, ঠিক আছে? আচ্ছা, বৃত্তের দৈর্ঘ্যকে বলা হবে পরিধি। এখানে আর সময় নষ্ট না করি আমরা পরের প্রশ্নে চলে যাই। কোনটি বর্গ সংখ্যা নয়? আমরা জানি 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, মানে বর্গ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, 5-এর বর্গ 25। এত দূর আমার যাওয়া লাগবে না। কোনটি বর্গ সংখ্যা নয়? আমরা দেখতে পাচ্ছি 5 কোনো বর্গ সংখ্যা নয়, বাকিগুলা বর্গ সংখ্যা, এই জন্য সঠিক উত্তর 5। আচ্ছা, আমরা সবাই
1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যা আমি সব সময় বলি যারা আমার ক্লাস করে মুখস্থ করতে, আর 1 থেকে 10 পর্যন্ত গণ সংখ্যা, গণ মানে কিউব, যেটা কিউব, আর স্কোয়ারটা 20 পর্যন্ত সবাই শিখবো। যেমন আমি যদি এখন প্রশ্ন করি 19-এর বর্গ কত বা 18-র বর্গ কত, আপনার জানা থাকা উচিত, পারতে হবে ভাই। এগুলা পারলে ইনশাল্লাহ চাকরির পরীক্ষা আপনার অনেক সহযোগিতা হবে। 18-র বর্গ কত বা 19-এর বর্গ কত পারার চেষ্টা করবেন। তাহলে আমাদের এখানে প্রশ্ন কোনটি? বর্গ নয়, বর্গ সংখ্যা নয়। আমরা দেখতে পাচ্ছি 5 কোন সংখ্যার বর্গ না, অর্থাৎ ও একটা মৌলিক সংখ্যা আলাদা। আমরা দেখতে পাচ্ছি 1, 4 এবং 9 এরা হচ্ছে বর্গ সংখ্যা। সঠিক উত্তর সি নাম্বারটা। না না, আমাদের এটা তো আমি আপনাদের শেখানোর জন্য লিখছি যে কোনগুলা বর্গ সংখ্যা, এটা তো উত্তরটা হবে এই পাশে, এইটা না। আমরা এখানে বর্গ না, এখানে বলছে কোনটি বর্গ সংখ্যা নয়, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কোনটা বর্গ না। আমরা বর্গ 1 থেকে 20 পর্যন্ত শিখবো, দেখবেন এর মধ্যে আপনি যে কোনো পরীক্ষা, এটা তো সহজ আসছে, আর একটু কঠিন আসতে পারে, তখন আপনি পারবেন। এইটা আমরা বর্গ এইভাবে বের করতে হবে সেটা বলি না, আমাদের ওইখান থেকে ফাইন্ড আউট করতে হবে কোনটা বর্গ সংখ্যা নয়। আমার মনে হয় আপনার উত্তর পেয়েছেন যে কমেন্ট করেছেন। আচ্ছা সারোয়ার ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি যেটা দরকার। না, বর্গমূল করতে হবে না ভাই, এখানে কোথাও বলে নাই বর্গমূল করতে হবে। আচ্ছা 12 নম্বরটা আমাদের হয়ে গেল, আমরা 13 নম্বরে চলে যাচ্ছি। এইবার আসেন, দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? এইটা প্রশ্ন যত বড় সলিউশন তার থেকে ছোট। দেখেন তো ভাই কোন অপশনের যোগফল 3? খ নাম্বারটা। 1 আর 2 সমান সমান 3। কিভাবে? দেখেন বর্গের অন্তর, ওই যে বর্গের অন্তর, তাহলে 2 এর বর্গ কত? 4, 1 এর বর্গ কত? তাহলে 2 এর বর্গ 4, 1 এর বর্গ 1। দেখেন এইখানে পার্থক্য দেখেন, এই যে 3, এই যে 3 প্রশ্ন দেওয়া আছে। আরেকটা সূত্র আছে, বর্গের অন্তর পরীক্ষায় দেওয়া থাকলে আমরা জানি বড় সংখ্যা বের করার সূত্র, ওই যে বর্গের যে অন্তর যোগ 1/2। তাহলে 3 যোগ 1/2 সমান সমান 4, 2, 2। আর ছোট সংখ্যা বের করার ক্ষেত্রে ওই যে বর্গের অন্তর থেকে আপনি 1 বাদ দিয়ে ভাগ 2, দেখবেন এখানে হবে আপনার 1। উত্তর হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি না পারি আমরা বলবো, কেউ যদি না পারি আমরা কিন্তু কমেন্টে জানাবো, ঠিক আছে? আমি তাহলে দ্রুত আগাতে পারবো। কোন দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুটি কত? এরকম প্রশ্ন আসলে অপশন দুইটার যোগফল মিলে গেল, অথবা বড় ছোট যদি চায় 3 যোগ 1/2 বড়টা পাবো, 3 বিয়োগ 1/2 একটা সবসময় থাকবে, আর অন্তরের জায়গায় বর্গের অন্তরে যে কথাটা থাকবে সেটা দেবো। আর এখানে প্রুফও দেখাই দিছি কেন 2 এবং 1 উত্তর হয়েছে। ওকে, ইনশাল্লাহ আপনারা পারবেন, আমি এটা নিয়ে টেনশন করছি না। এবার আসেন, একটা বড় সাইজের প্রশ্ন পাইছি। যাক, অনেকক্ষণ ধরে ছোট প্রশ্ন করাইতে করাইতে কেমন ছোট ছোট লাগছিল, এখন একটু বড় প্রশ্ন পাইছি। একটু প্রশ্নটা পড়েন সবাই। আচ্ছা রেজন ভাই নিচ্ছি, ফার্স্ট ক্লাস ইনশাল্লাহ। আচ্ছা, যারা ভর্তি হবেন তারা এই নাম্বারে পেমেন্ট করবেন, করে কমেন্টে সেন্ড মানি ডান লিখে দেন ভাই। ইনশাল্লাহ গণিত আপনি একদম বেসিক থেকে যা যা শেখা দরকার আমাদের পেইড কোর্সে কিন্তু পাবেন, সাথে বই পেয়ে যাবেন যেটা ধরে ধরে আপনি পড়বেন। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, তাহলে 5, 7 বছর, এবং আরেকজন হচ্ছে 9। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পাবে? এইটা একটা অনুপাত বলে দিছে, এই যে দেখেন অনুপাত, অনুপাত তো এইভাবে লিখতে হয়। তাহলে 5 বছর যার বয়স সে কত পাবে? কি একদম সোজা, উপরে 4200, এই নিচে কি হবে বলেন তো ভাই? নিচে কি হবে? এই অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফল কত? এখানে ছোট্ট করে আপনি এইটা মনে মনে যোগফল করে ফেলেন। তাহলে 5, 7, 12, 21। এই 21 নিচে দেন, গুণ হচ্ছে যারটা বলবে 5, যার 5 সেটা বলছে, কাটাকাটি করেন 200। তাহলে 200 আর 5 গুণ করলে 1000, শেষ অঙ্ক। সঠিক উত্তর 1000। দেখেন যত বড় অঙ্ক তত সোজা, এত কিছু লেখারও দরকার নেই। আমি সিম্পলি বলি, আপনি পরীক্ষার খাতায় 4200 লিখবেন, যদি বলছে অনুপাত ওইগুলো যোগ করে দেন। 5, 7, 12, 52, 21 নিচে দিবেন। এবার গুণ দিবেন কাটটা, 5 কেন দিবেন? এই যে 5 বছর বলছে, যদি বলতো 7, 7 দিতেন, যদি বলতো 9, 9 দিতেন, তাহলে 5। 21 দুগুণী 42, এখানে দুইটা আন্ডা, আর 5 দুগুণী 10, আবার দুইটা 00, তার মানে সঠিক উত্তর 1000। কেউ কি আছি? বুঝতে পারি নাই। হ্যাঁ, 21 হচ্ছে অনুপাতের যোগফল। অনুপাতের অঙ্কগুলো অনুপাতের যোগফল দিয়ে ভাগ দিতে হয়, তাহলে আমরা গুণ এবং গুণ দিতে হয় যেটা বলছে আমাকে, রাইট।
পরের প্রশ্নে যেতে পারি। আচ্ছা, এক ভাই পেমেন্ট করেছেন, একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দিবেন যে পেমেন্ট করেছেন। আর যারা পেমেন্ট করতে চান এখনই পেমেন্ট করে দেন ভাই, ক্লাস চলাকালীন সময়ে শুধুমাত্র এই অফারটা পাওয়া যাবে। ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু ফি লাগবে কত, 3000 টাকা, ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কটা কয়েকভাবে করা যায়, অত্যন্ত সহজ আবার কঠিন। ওই যে কি বলেছি, পারলে সোজা না পারলে কঠিন। আচ্ছা, এই প্রশ্নটা সহজ নাকি কঠিন এটা একটু কমেন্টে দেখি তো, আপনারা বলেন দেখি ভাই। আচ্ছা, 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায়, একটা শর্টকাট নিয়ম দেখাই পরে আচ্ছা আগে বিস্তারিত দেখাই। দেখেন 5 টাকায়, দেখেন 5 টাকায় কয়টা কিনছি ভাই, 3টা। যেহেতু শতকরায় বের করতে হবে তাহলে জিনিসটা 100 টাকায় নিয়ে যাই। এই যে যেহেতু শতকরায় বলছে 100 টাকায়, আচ্ছা 5 টাকায় পাইছি কয়টা ভাই, 3টা। তাহলে আমি 1 টাকায় কয়টা পাবো, 3/5 কম পাবো। তাহলে 100 টাকায় কয়টা পাবো সেটা দেখি। 100 টাকায় পাবো 60টি, 60। এই কথাটা কি বুঝতে পারছেন কিনা আমাকে জানান কমেন্টে। সৈকত ভাই একটু হোয়াটসঅ্যাপে নক দেন ভাই, হোয়াটসঅ্যাপে নক দেন ভাই। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি। 5 টাকায় 3টি কিনছি, 1 টাকায় কম পাবো, তাহলে 100 টাকায় 60টা পাবো। আচ্ছা, তাহলে এখন দেখেন 5টি বিক্রি করছি 9 টাকায়, 9 টাকায়। তাহলে আমি এইভাবে বলতে পারি যে দেখেন 5টি বিক্রি করছি 9 টাকায়। আচ্ছা, তাহলে একটা বিক্রি করছি কম, তাহলে আমার কি 60টার বিক্রয় মূল্য বের করলে তো হয়ে গেল নাকি, ইন্টু 60। তাহলে 12, 9কে 12 দিয়ে গুণ করলে 108। দেখেন ভাই কিনছেন কত দিয়ে, 100 টাকা, অর্থাৎ আপনার ক্রস প্রাইস কত, 100, সেলিং প্রাইস কত, 108। তাহলে প্রফিট কত, 8। তাহলে 100 টাকায় লাভ কত, 8 টাকা। তাহলে সঠিক উত্তর 8%, সঠিক উত্তর 8%, সঠিক উত্তর 8%। আচ্ছা, আবারও বুঝাই ভাই আস্তে আস্তে। 5 টাকায় 3টা কিনছি, এই লাইনটা, তাহলে 1 টাকা, তাহলে 100 টাকায় কয়টা পাইছি, 60 টাকা। এখন এই 60টা আমি কিনছি 100 টাকা দিয়ে, এখন বিক্রি করব কত এটা আমি বের করতে চাচ্ছি। তাহলে 5 টাকায় বিক্রি করছি 9টা, প্রশ্ন দিছে ওই যে ইকুয়েশন মিলাচ্ছি, তাহলে 1 টাকায় তো কম পাবো, এই জন্য ভাগ। আর এই যে এই 60টা আমি কয় টাকা পাবো, 108 টাকা। তাহলে ভাই 108 টাকা আপনি বিক্রি করলেন, কিনছেন তো 100 টাকা দিয়ে, তাহলে আপনি 100 টাকায় কয় টাকা লাভ করছেন, 8 টাকা। তাহলে আপনার প্রফিট পার্সেন্টেজ কত, 8%। প্রফিট পার্সেন্টেজ কত, 8%। হ্যাঁ, আবার বুঝাই দিব ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন যে নিজেরা যদি বোঝার চেষ্টা করেন সহজেই বুঝে যাবেন। আচ্ছা, কারো প্রশ্ন আছে? আচ্ছা, এই অঙ্কের একটা শর্টকাট আছে, সেটা আমি দেখাচ্ছি। এরকম টাকা এবং পরিমাণ থাকলে এই যে এইভাবে লিখবেন, শর্টকাট। শর্টকাটের যদিও পক্ষে না, তারপরও শেখাইতে হয়, কারণ দ্রুত অঙ্ক সমাধানের জন্য প্রয়োজন। আচ্ছা, 5 টাকায় কিনছি কয়টা, 3টা, আর 9 টাকায় বিক্রি করছি কয়টা, 5টা। এবার আসেন, এবার এভাবে ক্রস গুণ করবেন, তাহলে এইটা আগে দিবেন 3 নং 27, এই যে 3 নং 27 আর 25, এইটা হচ্ছে সেলিং প্রাইস যেটা বড়, আর এই যে এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে 25 টাকা লাভ কত, 27 টাকা। তাহলে আমার প্রফিট কত, 2 টাকা। তাহলে 2 উপরে নিচে 25 গুণ 100, অঙ্ক শেষ, 8%। অথবা 25 টাকায় 2 টাকা লাভ, তাহলে 100 টাকায় 8 টাকা লাভ হবে। আচ্ছা, 0 হবে না, 8%। এইভাবেও করতে পারেন। এই নিয়মটা জানা থাকলে এরকম আরো হার্ড কিছু প্রশ্ন আছে, সেগুলো আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা, অসীম ভাই আস্তে আস্তে পারবেন। শর্টকাটটা কি ধরতে, মানে এইভাবে সাজাবেন, টাকা নিচে পরিমাণ নিচে, তাহলে এক পাশে হচ্ছে 27, এই যে, আর আরেক পাশে হলো 25, এই যে 5 5 25, যেটা ছোট অর্থাৎ বড়টা হচ্ছে সেলিং প্রাইস, ছোটটা কস্ট প্রাইস। তাহলে এই 2 টাকা হচ্ছে কি লাভ, তাহলে 25 টাকায় লাভ 2 টাকা, তাহলে 100 টাকায় কয় টাকা লাভ, এইটা আমার বের করতে হবে, এই যে 8%। আচ্ছা, ভেরি গুড। কারো প্রশ্ন নাই দেখতেছি। তালুকদার ভাই বলছে নেক্সট, আর অপেক্ষা করা যাবে না, যেহেতু ভাই বলে দিছে নেক্সট। আচ্ছা, এবার আসেন, এটা একটা সুন্দর প্রশ্ন। 16 নাম্বার বলতেছে x - 2y = 8, 3x - 2y = 4, সমীকরণ জোটে x এর মান কত। আচ্ছা, যাই হোক, যা লেখা আছে সমীকরণটিতে হলে সুন্দর লাগতো। আচ্ছা, x - 2y = 8 আর 3x - 2y = 4। তাহলে আমরা এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে এটা হয়ে যাবে যোগ।
আর এটা হবে বিয়োগ। তাহলে ভাই এই যে এইটা আর এটা কাটা, তাহলে এইখানে থাকবে -2x, এখানে থাকবে 4। তাহলে x এর মান হচ্ছে 4/2 মাইনাস কাটাকাটি করলে -2। তাহলে x এর মান হচ্ছে -2। অঙ্ক শেষ, সমাধানও হয়ে গেছে। অসীম ভাই একবার বলেন কঠিন, একবার বলেন পারবো। পারতে হবে ভাই, পারি না এই কথা বলা যাবে না। আচ্ছা, এইখানে অনেক চালাক লোক আছে যারা এটা অপশন করে টেস্ট করেও করতে পারে যদি y এর মানটা চায় xy, কিন্তু নাহলে এইভাবে করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি বুঝাই দিব। আবার আমি এখানে আরেকবার করি। এইটা আমার প্রশ্নে দেওয়া আছে সমান সমান 8 আর 3x - 2y সমান সমান 4। এখন দেখেন এটা যদি আমি কাটতে চাই, এইটা কাটতে চাইলে ভাই আমাকে এটা প্লাস করতে হবে, এটা তাহলে মাইনাস, মানে চিহ্নগুলো আমি চেঞ্জ করলাম। তাহলে এটা কাটা, তাহলে এখানে দেখেন x থেকে মাইনাস, এরকম না যে x - 3x আর এটা হয়ে গেল 4, এরকমই তো। তাহলে -2x সমান সমান শুধু 4, কিন্তু এখানে তো মাইনাস রাখা যাবে না, তাহলে 2x সমান -4। তাহলে x এর আগে মাইনাস রাখা যায় না, এই জন্য মাইনাসটা আপনার অপর পার্টে নিয়ে যেতে হবে, সমান সমান -2। আচ্ছা, আরবিতে নাম লেখা স্যার, আপনি কি বুঝতে পেরেছেন কিনা দেখেন, একটু একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পারবেন। আর 10 সেকেন্ড সময় দেবো এখানে। মনির ভাই বলছে -2, ভেরি গুড। যারা পেমেন্ট করেছেন, যারা মিস করতে চান না, অর্থাৎ 1200 টাকা মূল্যের বই কিন্তু সবসময় দেওয়া হবে না ভাই, বই শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না। তো যারা বই চান, ক্লাস চান, পরীক্ষা চান, গাইডলাইন চান, একটা মেন্টরশিপের মধ্যে থাকতে চান, তাদের জন্য এই কোর্স, ঠিক আছে? আপনি ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেন, ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক আপনার কাছে জলের মতো সহজ লাগবে। জলের মতো কঠিন না, আসলে সহজ, ঠিক আছে? গণিত আসলেই সহজ। পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য গণিতের ভূমিকা অনেক বেশি। যদি গণিতে আপনি ভালো পারেন, দেখবেন দ্রুত উত্তর করতে পারবেন এবং সময় বেঁচে যাবে, আপনার চাকরি পাওয়ার পসিবিলিটিস অনেক বাড়বে এবং আপনি খুব ভালো করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রিয় ভাই বোন, যারা আমাদের এই বই সহ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আজকেই ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য আপনাকে মাত্র 1499 টাকা পেমেন্ট করতে হবে, সাথে বই পাবেন। এটা সব থেকে বড় অপরচুনিটি। আমাদের কিন্তু ফি ছিল আগে 1200 টাকা, কোনো বই ছিল না। 300 টাকা প্লাস করে কিন্তু অনেকে বই নিয়ে নিচ্ছে এখন। তার আপনি যারা নতুন ভর্তি হবেন, গ্রেট অপরচুনিটি, কারণ এই ফিটা কিন্তু সামনে বাড়বে। লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা লাগবে আপনার। আচ্ছা, এবার বলা হচ্ছে 1 2 3 4 ... 99 সমান কত, অর্থাৎ আমাকে 1 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি জানতে চাচ্ছে প্রিয় ভাই বোন। তাহলে আমরা জানি সমষ্টির সূত্র কি। সূত্র প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, সূত্রের এটা, আর গুণ হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, তাহলে বাকিটা আপনারা করেন। এই সূত্র কে কে পারেন না? আচ্ছা, সুকুমার বিশ্বাস ভাই, অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, তুর্য ভাই, এক্স যেহেতু পেয়ে গেছেন, এক্স এর মানটা বসাইলে ওয়াইটা চলে আসবে। আচ্ছা, আমি আসলে ব্রাজিল আর্জেন্টিনা কোনো পক্ষে নাই, তাই এই সব কমেন্ট আমাকে করে লাভ হবে না, আমি নিরপেক্ষ মানুষ। ঝর্ণা আক্তার আপু, ক্লাস চলমান আছে আপু, আপনি ভর্তি হলেই ক্লাস করতে পারেন, কারণ চাকরির পরীক্ষা কিন্তু সামনে, এমন পরীক্ষা শুরু হবে আপনারা পড়ে শেষ করতে পারবেন না, এই জন্য আপনাকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, তাহলে প্রথম পদ 1, শেষ পদ 99। যেহেতু জোর বিজোর কিছু বলে নাই, তাহলে শেষ পদটাই হবে পদ সংখ্যা, মনে রাখবেন। এইটা কাটেন 50, 50 আর 99 গুণ করলে 4950, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, ব্রাজিল বানানটা ভুল হয়েছে। জহির ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আপনি পরে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, মনে থাকবে না, অর্থাৎ ক্রমিক সংখ্যা, ধারাবাহিক সংখ্যা অথবা সমান্তর ধারা যদি হয়, বা পদ মানে এক পদ থেকে আরেক পদের পার্থক্য যদি সমান হয়, দেখেন এখানে 1 করে বাড়ছে, জাস্ট 1 করে, এই জন্য এটাকে আমরা ক্রমিক সংখ্যা ধরেছি। এবং এই ক্ষেত্রে আমার প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, গুণ হচ্ছে পদ সংখ্যা। এই ফর্মুলা দিয়ে আমরা উত্তরটা বের করেছি, ঠিক আছে? 1 + 99/2 ইন্টু হচ্ছে 99, এটা তো বুঝতে পেরেছেন। শেষ পদটাই ওই যে একটা সূত্র আছে না, ছোটকালে পড়ছেন, n × n + 1/2, এটা দিয়েও করা যাবে, তবে এটা দিয়ে আসলে সব অঙ্ক করা যায় না, বিধায় আমরা এই সূত্রটা শিখে যাতে সব অঙ্কে আমরা ব্যবহার করতে পারি। এটা দিয়ে অঙ্কটা হবে যদিও, তবে সব অঙ্ক হয় না, এই জন্য আমরা এই সূত্রটা স্কিপ করে যাই। ক্লাস ফেসবুক লাইভ ক্লাস। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাচ্ছি।
আমাদের পেইড ব্যাচে ফেসবুক লাইভে ক্লাস হবে, আপনি চাইলে পরবর্তীতে আবার ক্লাস করতে পারবেন। আচ্ছা, এখানে উত্তরটা চলে আসছে, কেটে দিই। আচ্ছা, এবার আসেন, x-4 সমান x-4 ডিভাইড বাই x সমীকরণে সমাধান কত? দেখেন আমার এইভাবে সমীকরণটা দিচ্ছে, এইটা সহজ হচ্ছে অপশন থেকে মান বসানো। তো যাই হোক, আমরা একটু ক্রস করি, উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে x স্কোয়ার মাইনাস 4x সমান সমান x মাইনাস 4, এই যে x গুণ করছি, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4 সমান সমান 0। তাহলে x স্কোয়ার মাইনাস কত হয় এখানে ভাই, 5x প্লাস 4 সমান সমান 0। এই পর্যন্ত আগে বুঝেন। হ্যাঁ, আগে এই পর্যন্ত বুঝেন, আগে এই পর্যন্ত বুঝেন। আচ্ছা, এখন মিডল টার্ম মনে আছে, মিডল টার্ম করেছেন ছোটকালে। x স্কোয়ার, এই যে এই 5 কে এমন ভাবে গুণ আকারে ভাঙাইতে হবে যাতে 4 হয়, তাহলে 4x, আচ্ছা এইটার এক্সটা আগে দিতে হবে, মাইনাস x, তাহলে মাইনাস 4x, তাহলে 4 আর 1 মিলে 5, আর প্লাস এই মাইনাসে মাইনাসে গুণ করলে আবার প্লাস, এইভাবে মিলাইতে হয়। এগুলো আলাদা একটা ক্লাস নিব, এজন্য এখানে খুব একটা সময় দিলাম না। আচ্ছা, এখন দেখেন একটা মান অর্থাৎ x মাইনাস 4 সমান 0, আর একটা হচ্ছে x মাইনাস 1 সমান সমান 0। তার মানে এখন আপনি চাইলে x এর মান একটা 4 বানাতে পারেন, আর একটা x এর মান হচ্ছে 1। তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর। কারো বুঝতে সমস্যা হলে জানাবেন, আমি আবার বুঝাই দিব। এখানে ক্রস গুণ করছি, ক্রস। আচ্ছা দেখেন, 1 কেন উত্তর একটু চিন্তা করলে দেখেন, একটু এভাবে বুঝাই দিই। এখানে যদি আপনি 4 বসান সাপোজ, তাহলে 4 মাইনাস 4, এখানেও কি হবে 4 মাইনাস 4, এখানেও হবে কত 4। তাহলে দেখেন এখানে 0, এদিকেও দেখেন 0, আবার 1 বসালেও দেখবেন সমান হবে দুই পাশ। তাহলে ওইটা অপশন উত্তর নিতে পারেন। শর্টকাটটা হচ্ছে আপনি অপশন থেকে মান বসাইতে হবে। সাপোজ এখানে কি আছে দেখেন, x মাইনাস 4 সমান x মাইনাস 4 ডিভাইডেড বাই x। তাহলে এখানে যদি 1 কে যদি নেই উত্তর, তাহলে 1 মাইনাস 4 1, দেখেন এখানে হবে মাইনাস 3, এখানে হবে মাইনাস 3, তাহলে হয়ে গেল সমান সমান বাম ডান। ওই যে ছোটবেলা পড়ছেন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান ইকুয়াল, প্রুফড। হ্যাঁ, কারো মিডল টার্ম বুঝতে সমস্যা হলে দেখেন এই 5x কে আমরা 1 আর 4 এ ভাঙাইছি, কারণ 4 আর 1 গুণ করলে 4 হয়, জাস্ট এইটাই, আর কিছু না। এটা নিয়ে আলাদা পড়াবো, কারণ এখানে তো আসলে আমরা একটু শর্টকাটে করতেছি, বা অন্য মানে প্রিভিয়াস কোশ্চেন সমাধান আমরা যখন পেইড ব্যাচে পড়াবো, মিডল টার্ম নিয়ে আলাদা ক্লাস আছে, সেখানে ইনশাআল্লাহ আপনারা পাবেন। বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত? খুবই সহজ, 750 টাকার সাথে যদি 5% যদি গুণ দিই, তাহলে এটা আসবে কি 1 বছরের মুনাফা। কিন্তু বের করতে বলছে কয় বছরের, দেখেন তো 4 বছরের। তাহলে এটার সাথে 4 গুণ দিয়ে দেন, ঝামেলা শেষ। এই আন্ডা আর এই আন্ডা কাটা, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 2 দিয়ে 75 কে গুণ দেন, তাহলে 150, 150 হবে সঠিক উত্তর। কঠিন সহজ মিলেই তো অঙ্ক, সব অঙ্ক তো একদম সহজ থাকবে না ভাই। কি করছি আবার বলি, ওই যে ছোটকালে পড়ছেন না, আই সমান পি এন আর, তাহলে আই মানে কি সুদ, পি মানে কি প্রিন্সিপাল, এন মানে কি নাম্বার অফ ইয়ার, সুদের হার কত 5%। এইভাবেও করতে পারেন, 1 বছর ধরেও করতে পারেন, ঐকিক নিয়ম, যেভাবে খুশি ভাই, যেটা সহজ লাগে। 0 0 কাটছি, 5 দুগুণী 10, 2 দুগুণী 4, 2 আর 75 গুণ করলে 105। এখানে আয়ের মান হচ্ছে ইন্টারেস্ট, মানে মুনাফা বা সুদ বা মুদারাবা যাই বলেন, একই কথা। ওকে ওকে সালেহ আহমেদ ভাই, ঠিক আছে। কাটাকাটি বুঝতে কারো সমস্যা আছে? নাই মনে হচ্ছে, সবাই পারে। আচ্ছা, এবার আসেন, এইবার দেখেন বলা হচ্ছে করিম আর রহিম, যত অঙ্ক করাইলাম জীবনে, কত যে রহিম আর করিমের অঙ্ক পড়াইলাম। আচ্ছা, বেতন অনুপাত 7:5, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, রহিমের বেতন কত? শর্টকাটে করায়, আপনারা যেহেতু অনেকে শর্টকাট চান, অনুপাতের পার্থক্য নিচে দেন, গুণ যারটা বলছে রহিমের কত, রহিম হচ্ছে 5, অঙ্ক শেষ, উত্তর 1000 টাকা, শর্টকাট। আচ্ছা, এবার আসেন একটু বিস্তারিত করি। করিম হচ্ছে 7x, ওই যে অনুপাত থেকে, আর রহিমকে ধরতে হবে পরেরটা 5x। এখন পার্থক্য, তাহলে 7x থেকে 5x বাদ দিলে 400 টাকা বেশি পায়, কে পায়? করিম। তাহলে 2x এর মান 400,
তাহলে শুধু এক্স এর মান 400 কে 2 দিয়ে ভাগ দিলে 200, তাহলে এইটা হবে কত 7 দুগুণী 1400, আর রহিম হবে কত 5 দুগুণী 10, তার মানে 1000। ভেরি গুড, ভেরি গুড। যারা আজকের কোর্সে মানে আজকের ক্লাসেই ভর্তি হতে চান এবং আসলে চাকরি কিন্তু দেখেন আপনাকে অর্জন করে নিতে হবে। আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে এই চাকরিটা রেখে থাকে, আপনার কিন্তু নিয়ত করে জাস্ট নিয়ত অনুযায়ী কাজ করতে হবে, দেখবেন যে আপনার চাকরিটা হয়ে গেছে। আল্লাহ তাআলা চায় আপনি একটু চেষ্টা করেন, চেষ্টা করে যাতে অর্জন করে নেন। এই জন্য আপনাকে পড়তে হবে, পড়াটা কিন্তু মাস্ট। এখন এই পড়াটা একটা গোছানো প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের এই ব্যাচগুলা বা আমরা এটা পড়াই। আমাদের এখানে ভর্তি হলে যে আপনার চাকরি হবে এরকমটা না, আপনি এখানে পড়লে ইনশাল্লাহ আপনার প্রস্তুতিটা গোছানো হবে, এইটা আপনাদেরকে আমরা কথা দিতে পারি। শর্টকাটটা আরেকবার দেখেন, এই যে 400, দেখেন তো ভাই এটা কি 7 এর মান নাকি 5 এর মান, রহিমের নাকি করিমের? কারোই না, তাদের পার্থক্য মানে বেশি কম বেশি বলা 400 টাকা বেশি। তাহলে আপনি অনুপাতের বিয়োগ করবেন, তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2, গুণ হবে কারটা, সবসময় মনে রাখবেন যারটা বের করতে বলে তারটা গুণ। কার বেতন বের করতে বলছে? রহিমের, তাহলে রহিমের তো পরেরটা, তাহলে 5 দিয়ে হবে গুণ, এই যে তাহলে 1000। ঠিক আছে না? আমাদের ক্লাস 30 পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আচ্ছা, 20 নম্বর অঙ্ক ডান, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা প্রিয় ভাই বোন, স্বপ্নের চাকরির জন্য কত কিছুই না মানুষ করে। দেখবেন ওই দিন এক ভাইয়ের সাথে কথা হইলো, যাক আমি ওইভাবে সরাসরি না বলি, যে একজন তাকে বলছে যে কিছু টাকা দিলে এই চাকরিটা, কিছু মানেও মনে করেন লক্ষ লক্ষ টাকা। দেখেন এইটা সে বাঙালি, ওই ধরেন যদি আপনাকে বলি এত টাকা দিলে আপনার চাকরি হবে, দেখবেন অনেকে পাগল হয়ে যায়, কিন্তু টাকাটা তো সে মেরে দিবে। ভাই ভুয়া ভাওতাবাজের পাল্লায় পড়ছে। কিন্তু যদি বলি ভাই 3 মাস ঘরে বসে পড়তে হবে টানা, তাহলে আপনার চাকরিটা হবে, দেখবেন যে অনেকে পড়তে চাবে না। ভাই আপনি স্টাডি করেন, স্টাডি করলে এই বছরে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা একটা গোছানো প্রস্তুতি নিতে চান, মাত্র 1499 টাকায় 4টি বই সহ, এবং এই বইগুলোতে শর্ট সাজেশন প্লাস প্রতিটা টপিক আমরা যেভাবে পড়াই সেভাবে সুন্দর করে সাজানো আছে। মানে আপনার যে কোনো চাকরির জন্য 80% প্রস্তুতি এখান থেকেই হবে, কোনো কোনো চাকরির ক্ষেত্রে 100% হবে, শতভাগ কমনও আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এবং সাথে ক্লাস করলে এই বই পড়তে খুব সুবিধা হবে, আপনার আলাদাভাবে অতিরিক্ত সময় ব্যয় হবে না যে কোনটা রেখে কোনটা পড়বো। তো যারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের এই কোর্সগুলোতে, আপনারা এই নাম্বারে পেমেন্ট করবেন। আমরা কিন্তু আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমরা বই কিন্তু পাঠিয়ে দেওয়া শুরু করেছি। অনেকেই বই পেয়ে গেছেন, অনেকেই খুব শীঘ্রই পেয়ে যাবেন। যারা এখনো পাননি একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ এই নাম্বারে পেমেন্ট করে আপনিও তাদের অংশ হন। আচ্ছা, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। 40 100-র আগে মৌলিক সংখ্যা 97, 40-এর পর হচ্ছে 41, এটার পার্থক্য লাগবে। তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, 5, সঠিক উত্তর 56। সব একটু বিলিয়ে নেই। আচ্ছা 97 কোথায় পাইছি ভাই? 40 থেকে 100 পর্যন্ত আপনাকে মৌলিক সংখ্যা জানতে হবে, যে সংখ্যাগুলোর কোনো ভাগ করা যায় না বা কোনো উৎপাদক নাই, এক এবং ওই সংখ্যা ছাড়া। সহজ কথায়, তাহলে 40-এর পরে মৌলিক সংখ্যা কিন্তু 41। 41কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর 100-র আগে 99 তো মৌলিক সংখ্যা না, 98 জোর মৌলিক হবে না, 97। এই 41 আর 97-এর পার্থক্যটা এখানে জানতে চেয়েছি। দেখেন ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা 2016 সালে এই প্রশ্ন আসছে। তাহলে এখন আরেকটু কঠিন আসতে হবে, তবে এরকমটাই আসবে। আপনি পড়েন, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আপনার জানা থাকলে এই প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন। আচ্ছা 22 নাম্বারটা বলেন তো কি হবে এই প্রশ্নের উত্তর? আচ্ছা এখন আমরা এসেছি 22 নাম্বার প্রশ্নে। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 5/1 ভাগ হবে? আসলের 5/1 ভাগ, যেহেতু সুদ সরল নাকি কম্পাউন্ড বলা নেই, এটা সরল ধরে নিয়ে অঙ্ক করেন। তাহলে আসল আমরা জানি, শতকরা জিনিসগুলো থাকলে আসল ধরতে 100, এই 100-র 5/1 ভাগ, অঙ্ক শেষ। 5/1 কত? 20। 20 মানে কি? 100 টাকা যেহেতু ধরে নিচ্ছি 20%, সঠিক উত্তর 20%, অঙ্ক শেষ। ভেরি গুড। সহজ না? সহজ, পারলে সহজ, আসলে না পারলে কঠিন। আচ্ছা 23 নাম্বার, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে পেমেন্ট করবেন। ঠিক আছে, আজকে ভর্তি হলে খুব দ্রুত বই পেয়ে যাবেন, আমরা বই পাঠানো শুরু করেছি এবং ক্লাসও করতে পারবেন। তো যারা বই প্লাস ক্লাস সব চান,
দেখবেন এত সীমিত ফিতে আসলে অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। তারা বই বা কোর্স আলাদা আলাদা ভর্তি হলে আপনার অনেক বেশি টাকা খরচ হবে, কিন্তু এখানে আপনি মাত্র 1500 টাকায় কিন্তু সকল চাকরির প্রস্তুতি প্লাস হাইলাইটস এবং সাজেশন সব একসাথে পাবেন। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের একটা বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। আচ্ছা, কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 3 এর 2 অংশ হবে, সংখ্যাটি কত? এরকম অঙ্ক আসলে একটা জিনিস আগে একটু বুঝে নেন। সংখ্যাটিকে আগে x ধরে নেবেন, তাহলে এই হাফ অংশটা হয়ে যাবে x/2 আর এটা হয়ে যাবে 2x/3। এটা হচ্ছে প্রথম কাজ, মনে রাখবেন আর কি এটা। আচ্ছা, এখন দেখেন আমি একটু ধরে নিচ্ছি সংখ্যাটি x, তাহলে এই x/2 এর সাথে যোগ করতে হবে কত? 6 সমান সমান কি হবে? এটা 2x/3। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এখন আসেন এইটা যদি বুঝেন, এইটা প্রশ্নে দেওয়া আছে তার সাথে 6 যোগ করলে হবে এইটা। এখন ক্রস গুণ করেন, তাহলে ক্রস গুণ করলে 3x প্লাস, দেখেন এই যে এটার সাথে এটা গুণ করতেছি। আচ্ছা, এইভাবে তো গুণ করা যাবে না, এটা আগে ক্যালকুলেশন করে, তাহলে 2, তাহলে x প্লাস 12 সমান সমান 2x/3। এইবার ক্রস গুণ করা যাবে, তাহলে 3x প্লাস 36 সমান 2 দুগুণী 4 অর্থাৎ 4x। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x এর মান কত? 36। এটা উত্তর। আপনি চাইলে অপশন টেস্ট করে উত্তর বের করতে পারবেন। আচ্ছা, দেখেন প্রশ্ন দেখে কিন্তু কঠিন, মানে আসলে অত কঠিন না। কেন 36 উত্তর? আমরা দেখি, দেখেন 36 এর অর্ধেক বের করি 18, এই যে কাটাকাটি করলে। আবার এই 36 এর 3 এর 2 ভাগ, দেখেন কত? 24। এই 24 আর 18 পার্থক্য কত? 6, যেটা প্রশ্নে দেওয়া আছে। হয়ে গেল। দেখেন অপশন টেস্ট করেও করা যায়, অথবা এই যে এইভাবে কোশ্চেন, কারণ এগুলো লিখিত পরীক্ষা আসে, এই জন্য এইভাবে শিখে নিলে একবার ভালো, কারণ এটা লিখিত আসতে পারে। হ্যাঁ, এই যে অপশন টেস্ট করে 36 এর 3 ভাগের 2 ভাগ 24 আর হাফ হচ্ছে 18, পার্থক্য 6। এটাই তো বলছে প্রশ্নে। ঠিক আছে, যারা পেমেন্ট করেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্ট ডান লিখে একটা SMS করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি পরের প্রশ্নে কি যেতে পারি? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, যারা এখনো ভর্তি হননি, ক্লাসে উপস্থিত আছেন, সুবর্ণ সুযোগ, ভর্তি হয়ে সবকিছু আপনার দখলে নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বই পাঠানো শুরু করেছি, যারা এখনো পাননি খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন বড় সংখ্যাটি কত? এই যে সংখ্যাগুলো দিয়েছে এর মধ্যে বড় কোনটা? তাইলে এখানে তো x আছে, আসলে x এর একটা মান ধরে নিতে হবে। সাপোজ ধরি 4 অথবা 2ও ধরা যায়, 4 ধরলাম। তাহলে এটার মান কত হবে? তাহলে 4 আর 6 24, 4 দুগুণী কত? 8, 6, 4 দুগুণী 8 আর 1 কত? 9। তাহলে উত্তর ক নাম্বারটা। দেখেন অঙ্ক করে ফেলছি। আপনি অন্য একটা মান ধরে মিলান, যে কোনো আপনার ইচ্ছা, যে কোনো মান ধরতে পারবেন। হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা আপনি ধরতে পারবেন, সমস্যা নেই। যে কোনো ইচ্ছা, আপনার ইচ্ছা, যে কোনো সংখ্যা ধরেই আপনি অঙ্ক সমাধান করতে পারবেন। আচ্ছা, ঝর্ণা আক্তার আপু, আপনি একটু কষ্ট করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দিয়ে রাখেন। এই নাম্বারে পেমেন্ট ডান লেখা একটা SMS করবেন, ঠিক আছে? তাহলে আমাদের টিম আপনাকে কমেন্টস প্লাস মেসেজ দিলে আপনি দ্রুত অ্যাড হতে পারবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই প্রশ্নটা চাইলে অন্য মান, সাপোজ যদি বলেন যে ভাই কি মান ধরছেন, ছোট মোটো মান, এবার বড় দেখে একটা ধরেন। x এর মান আপনি ভাই 100 ধরেন, 100, x এর মান 100 ধরেন, তাহলে এটা কত হবে? ওইটা এই আচ্ছা, এটা দিয়ে এটা হবে 200, ওইটা হবে কত? 200, এটা হবে কত? 102, এটা হবে কত? 201, আর এটা হবে 102 কে 2 দিয়ে গুণ দিলে 204। দেখেন তাও এটা বড়, আপনি যা খুশি ধরেন, দেখবেন ওইটাই বড় হবে। ও আচ্ছা, 12 হবে। তাহলে কি 24 লিখে ফেলেছিলাম না, ওই 12 হবে, দুঃখিত, গুণ করে ফেলেছি। ঠিক আছে, আমি সরি। x আর 2 মিলায় হবে 6, 6 দুগুণে 12 হবে। আমার 4 মান ধরাতে 24 না 12 হবে, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আমরা 30টা অঙ্ক ইনশাল্লাহ শিখবো, ঠিক আছে? 25 নাম্বার প্রশ্ন চলে আসলাম। অত্যন্ত সহজ একটা প্রশ্ন। যে কোণের ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় কি? ভাই 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। এটা পারে না এরকম কেউ এখানে নাই, আমি জানি, এটা সবাই পারে। উত্তর কি হবে? সমকোণ। এবং তারা অনেক কিছুই পারে। আমি আরো কিছু যদি বলি যে 90 ডিগ্রিটা কি? সমকোণ। 180টা কি? সরল কোণ। আরেকটা কোণ পরীক্ষা আসে 180-র বড়, কিন্তু
360 ছোট এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। মনে আছে, এটা পরীক্ষা আসে। ওই সমকোণ এখন আর আসবে না। 360 ছোট কিন্তু 180 বড়, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। মনে রাখবেন এটা। আচ্ছা মামুন ভাই হোয়াটসঅ্যাপে নক দেন, যাবে, বোঝা যাবে। সুখ আমি বোঝানোর সুবিধার্থে ধরে নিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। অর্থাৎ 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ যদি একটা হয়, আর দুইটা মিলে 90 হলে সেটা হবে পূরক কোণ। ওকে, ইনশাল্লাহ মনে থাকবে কিন্তু সবার। আচ্ছা এবার আসেন, যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে বলা হয় কি, আমরা পড়ে আসছি, যে ত্রিভুজের 3টি কোণ অর্থাৎ 3টি বাহু সমান, তাহলে সেই ত্রিভুজের 3টা কোণও সমান, সেটাকে বলা হবে কি, বিষমবাহু? না ভাই, সেটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। সবাই উত্তর করেন, সমবাহু ত্রিভুজ। 1 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ রোহিত ভাই, 90 এর ছোট হইলে সূক্ষ্মকোণ হয়, সেটা 1 ডিগ্রি হলেও সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, যে ত্রিভুজের 3টি কোণ সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সমকোণই বলা যাবে না, সমকোণই হবে একটা 90 ডিগ্রি হইলে। 3টি কোণ সমান, 3টা বাহু সমান, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই বোন, সুবর্ণ সুযোগ অর্থাৎ চাকরি পাওয়ার আমাদের মূল হাতিয়ার যে প্রস্তুতি, গোছানো প্রস্তুতি, সেই কোর্স। ঠিক আছে? যারা ভর্তি হব ইনশাল্লাহ আমরা ওই নাম্বারে পেমেন্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব। একটা গোছানো প্রস্তুতির জন্য, বেস্ট প্রস্তুতির জন্য এই ব্যাচটি আপনাদের দরকার। যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আচ্ছা এখানে বলা হচ্ছে দেখেন x/y সমান 5/6। এইখান থেকে আপনি চিন্তা করেন x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 6। দেখেন আমার এই কথাটা ধরতে পারছেন কিনা? ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছেন এই কথাটা? এখন দেখেন প্রশ্নে কি বলছে, 3x অনুপাত 5y, তাহলে x এর মান তো পেয়ে গেছে, তাহলে এটা কত হবে? 3 × 5, আর এখানে হবে 5 × 6, তাহলে 3 × 5 = 15, আর এটা কত হবে? এটা কত হবে? 3 × 10 = 30, তাহলে কাটাকাটি করলে 1:2, 15 দিয়ে কেটে দিলে, তাহলে সঠিক উত্তর খ নাম্বারটা। অঙ্ক হয়ে গেছে। বেশি তাড়াতাড়ি আগাচ্ছি নাকি? আচ্ছা একটু একটু অপেক্ষা করি, এখানে একটু 1 মিনিট সময় দেই। 1 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন ভাই দ্রুত আপনাদের পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে ইনশাল্লাহ ক্লাস, বই সবকিছুই পাবেন আশা করি। যারা এখনো বই পাননি, আমাদের বই ঈদের পরে দেওয়া শুরু হয়ে গিয়েছে, পর্যায়ক্রমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে এই বিষয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের যে টিম আছে তারা সমস্যা সমাধান করে দিবে। আচ্ছা এই প্রশ্নটা বুঝি না, এরকম কেউ কি আছি যে ভাই পারতেছি না, এত কঠিন প্রশ্ন? দেখেন খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি কিন্তু। আচ্ছা 15:30 উত্তর দেওয়া যাবে না, দুইটা যেহেতু অপশনে আছে ছোটটা দিতে হবে, যেহেতু এটা অনুপাত, অনুপাতের ক্ষেত্রে ছোট যেটা সেটা উত্তর হয়। মাহফুজ ভাই উত্তর দিয়েছে, অনুপাতের ক্ষেত্রে বড়টা দেওয়া যাবে না, কাটাকাটি করে যেটা ছোট সেটা উত্তর দিতে হবে। যদি খ নাম্বার না থাকতো সেক্ষেত্রে ঘ হইতো উত্তর, যেহেতু আছে আপনাকে খই দিতে হবে। আচ্ছা এখানে আরেকটু সহজে চিন্তা করি, দেখেন x এর মান 5 আর y এর মান 6 দেওয়া আছে, তাহলে এটা কি 3 × 5 = 15, এইখান থেকে চিন্তা করেন 5 × 6 কত? 30, তাহলে 15:30। দেখেন এইটা অপশনে আছে, কিন্তু আমরা বলছি যদি কাটাকাটি করা যায় সেটা উত্তর হবে, তাহলে এটা হবে 1:2, এইটা হবে আমাদের উত্তর 1:2। আচ্ছা 27 নাম্বারটা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি 28। কি বলেছে? একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? যত তত থাকলে কি করতে হয়? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হয়, অঙ্ক শেষ। কত হবে? 7 ভাগ করতেছি 8, 6, 786 হচ্ছে উত্তর। রঙিন স্বপ্ন, বুঝতে পেরেছেন মাসুদ ভাই? বুঝতে পেরেছেন? কাটাকাটি জাস্ট ভাই 15, মানে 15, 1 এ 15 আর 15 × 2 = 30, আর কিচ্ছু না। শফিক ভাই অত্যন্ত সহজ প্রশ্ন, অতটা কঠিন না। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি কত? অর্থাৎ এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। যোগটা একটু নিজেদের করে নিতে হবে।
মাঝামাঝি একটা সংখ্যা আর কি। এই ধরনের প্রশ্ন আসলে মিডল পজিশনে যে থাকে। আচ্ছা প্রিয় ভাই বোন, যারা ভর্তি হবেন আজকে, আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসতেছি। ক্লাস চলাকালীন সময়ে মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারেন। ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু ভাই 3000 টাকা লাগবে। অর্থাৎ যারা এই সুবর্ণ সুযোগ নিতে চান, 1200 টাকার বই সহ 1500 টাকার কোর্স, ক্লাস, পরীক্ষা, সাজেশন সব A to Z, সকল চাকরি পরীক্ষার জন্য পারফেক্ট প্রিপারেশন। ঠিক আছে, যেসব ভাই বোন একদম কম পারেন, ভালো পারেন না, তাদের জন্য এই কোর্স। বস লেভেলে যারা পারে তাদের দরকার নেই, তারা নিজেরাই চাকরি পেয়ে যাবে, বা আপনি আপনার মতো করে পড়েন। যারা ভাই কিছু পারেন না, আমাদের কথা শুনতে চান, তাদের জন্য আমাদের এই কোর্স। 30 থেকে 40 পর্যন্ত এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যার ব্যবধান কত, অর্থাৎ পার্থক্য কত? 40-এর আগে মৌলিক সংখ্যা 37, আর 40-এর, এটা তো দেখা যায় উত্তর নাই, শেষ মুহূর্তে আইসা উত্তর একটা পাইলাম না। যাই হোক, 30 থেকে 40 পর্যন্ত মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যার ব্যবধান কত? ব্যবধান না বলে যদি আমরা যোগফল বলি তাহলে কি উত্তর পাই? যোগফল বললেও উত্তর নাই, তার মানে এখানে কোন একটা ঝামেলা হয়েছে। যাই হোক, উত্তর ছিল না, সরি, এটা পরীক্ষা আসছিল এইভাবে, কিন্তু উত্তর ছিল না। যাই হোক, আমাদের উত্তর 6, এটা আমরা আগে বুঝে নেই, বাকিটা আমাদের অত জানার দরকার নাই। এটা পরীক্ষা আসছিল, অপশনে ছিল না। অনেক সময় অপশন এরকম হইতে পারে, সেটা দেখা নেই, আপনাকে সঠিক উত্তরটা বের করা শিখেন। এটাই তো সমস্যা, বুঝাই দিলে বুঝি, নিজে করতে গেলে আর পারি না, তাই না? আচ্ছা, তাহলে 30 থেকে 40 পর্যন্ত, 30 থেকে 40 পর্যন্ত এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? সেক্ষেত্রে উত্তর হবে 6। আচ্ছা, ওকে। আচ্ছা প্রিয় ভাই বোন, দেখেন, এরকম কোর্স কিন্তু আপনি অনলাইনে এখন খুব একটা পাবেন না। দেখবেন ফ্রি কোর্স বলে অনেকেই পেজে দেখবেন বা গ্রুপে জয়েন করিয়ে 2-4-5টা ক্লাস নিয়ে আপনাকে বিদায় করে দিবে। তার থেকে অনেক বেশি ফ্রি ক্লাস আমরা আমাদের পেজে নেই। সাইদুল স্যার পেজে সার্চ করলে তার ইউটিউব চ্যানেলে আমি ক্লাস নিয়েছি 100-র উপরে ফ্রি ক্লাস। পেইড ব্যাচের থেকে আমরা ফ্রি ক্লাস বেশি নিই। তারপরেও পেইড ব্যাচে তো এক্সট্রা কিছু থাকেই। তো যারা আসলে ভর্তি হতে চাচ্ছেন প্রিয় ভাই বোন, তারা নিঃসন্দেহে আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। একদম বেস্ট প্রস্তুতি হবে ইনশাল্লাহ। আপনার যে একটা যে উসিলা, অর্থাৎ সাইদুল স্যারের এখানে ভর্তি হলে, আমরা বারবার বলি যে ভর্তি হলে চাকরি হবে তা না। ইনশাল্লাহ আপনার যদি আগে 90 পাওয়ার যোগ্যতা থাকে, সেটা আমরা 2, 3, 5, 10 বাড়াই দিতে পারবো। আপনার 70 থাকলে আমরা 80 করে দিতে পারবো। এইটা আপনার অটোমেটিক হবে। কম্পিটিশন, টাকা দিয়ে ভর্তি হলে নিজের একটা আগ্রহ থাকে। ঠিক আছে, তো প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো জানাবেন। একটু দ্রুত ক্লাস নিতে হয়েছে যেহেতু অনেকগুলো প্রশ্ন, রাত হয়ে গেছে। একদম বেসিক থেকে গণিত যারা শিখতে চান, শুধু গণিত না, গণিতের পাশাপাশি সকল বিষয় ইনশাল্লাহ, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টি বিষয়ে যারা শিখতে চান, যারা এই সবগুলা বিষয়ের বস হইতে চান, চাকরি পেতে চান, তাদের জন্য আমাদের যে কোর্স, অর্থাৎ যারা একদম কিছুই পারে না তাদের জন্য শুরু করেছি আমরা এই নিবন্ধন উইনার ব্যাচ, একদম শূন্য থেকে, যেটাকে আমরা বলি। যদি এটা নিবন্ধনের জন্য আমরা বলছি, তবে না, এই কোর্স করে আপনি সকল চাকরির প্রস্তুতি ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সেটা আপনাকে বলতে পারি। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তেমন কিছু না, মাত্র আপনাকে খরচ করতে হবে 1499 টাকা। এই 1499 টাকার বিনিময়ে ভাই আমরা 1200 টাকার বই আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, এই যে 1200 টাকার বই। তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এখনই সেন্ড মানি করে দেন এই নাম্বারে, করে আপনি কমেন্টে পেমেন্ট না লেখেন, ইনশাল্লাহ আমাদের টিম অ্যাড করে দিবে। কে কে ভর্তি হতে চাচ্ছেন প্রিয় ভাই বোন জানাবেন প্লিজ। আনসার না থাকলে বাদ দিতে হবে। আচ্ছা প্রিয় ভাই বোন, আমাদের একটা প্রশ্ন সম্ভবত কম ছিল। যাই হোক, 29টা বলে 29টা হয়েছে। আপাতত ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আচ্ছা ঠিক আছে, স্বপ্ন আপু, সুজন ভাই, অনেক ধন্যবাদ ভাই। রবিন হোসাইন স্যার পেজে পাবেন। সারোয়ার ভাই, রবিন হোসাইন স্যার, হ্যাঁ, প্রচুর পরীক্ষা দিতে হয়। আচ্ছা মামুন ভাই, ইনশাল্লাহ অ্যাড করে দিচ্ছি, একটু হোয়াটসঅ্যাপে নক দেন। আর কে কে পেমেন্ট করতে চাচ্ছেন প্রিয় ভাই বোন, আমরা কোনো প্রশ্ন থাকলে জানাবেন। এখন যারা পেমেন্ট করবেন খুব শীঘ্রই তারা বই এবং ভর্তি হওয়ার সাথে সাথে, অর্থাৎ আজকেই আপনি চাইলে আমাদের যে পেইড কোর্সে সেখানে জয়েন করে ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন। মাত্র 1499 টাকা পেমেন্ট করে আপনি সেন্ড মানি ডান বা পেমেন্ট ডান ইনশাল্লাহ কমেন্টে লিখে দেন, আমরা বাকিটা কুরিয়ারের অ্যাড্রেস সবকিছু নেওয়ার জন্য যা যা করা দরকার করে নিব। ঠিক আছে প্রিয় ভাই বোন, অত্যন্ত ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস নিয়ে। এরকম রেগুলার ক্লাস করবেন, উপস্থিত থাকবেন, শেষ পর্যন্ত শিখবেন। আজকে এই যে 29টা 30টা যেহেতু করাতে পারলাম না, 29টা ম্যাথের মধ্যে কয়টা আপনার হয়েছে, তারা যারা এখন উপস্থিত আছেন তারা একটু জানাবেন।
এবং এখনো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা পেমেন্ট করে জানাবেন। টিপু ভাই, অফার যে কোনো সময় শেষ হয়ে যাবে। আপনি যদি অফারে ভর্তি হতে চান আমাদের পেজে একটু নক দিয়ে রাখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনাকে পরে আতিক ভাই আমাদের পেজে একটু নক দিয়ে রাখেন, ইনশাল্লাহ আমাদের যে টিম আছে আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। আতিক ভাই আপনি আমাদের পেজে একটু নক দিয়ে রাখেন।